কার্লো আনচেলত্তির বিদায়ের পর রিয়াল মাদ্রিদের নতুন কোচ হয়ে এসেছেন জাবি অ্যালোনসো। কোচ হিসেবে যোগ দিয়েই ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গোয়েসকে প্রশংসায় ভাসিয়েছিলেন জাবি। রড্রিগো তার পরিকল্পনায় আছেন বলেও জানিয়েছিলেন মাদ্রিদের নতুন এই কোচ। জাবির অধীনে ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচের শুরুর একাদশেও ছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। ম্যাচের একমাত্র গোলটিও এসেছে তার কল্যাণে। কিন্তু দ্বিতীয় ম্যাচে রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে জায়গা হারিয়েছেন রড্রিগো গোয়েস। ব্রাজিলিয়ান তরুণ বুঝে গেছেন রিয়ালে যে সম্মান, যে পজিশন, যতটা সময় তিনি চান অ্যালোনসোর অধীনে সেটা মিলবে না। তিনি তাই নতুন ঠিকানা খুঁজতে শুরু করেছেন বলে জানিয়েছে স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম। রিয়াল মাদ্রিদ নাকি 90 মিলিয়ন ইউরো পেলে ব্রাজিলিয়ান এই তারকাকে বিক্রি করে দিতে রাজি। স্প্যানিশ গণমাধ্যমের তথ্য বলছে রড্রিগো গোয়েসের জন্য লড়াই করতে প্রস্তুত ইউরোপের অন্তত 5 জায়ান্ট ক্লাব, যেখানে নাম আছে আর্সেনাল, বায়ার্ন মিউনিক, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। 6 মৌসুমের রিয়াল মাদ্রিদের হয়ে খেলা রড্রিগো গোয়েসকে দলে পেতে আগ্রহী ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাব আর্সেনাল। এর মধ্যে বেশ কয়েকবার আগ্রহ প্রকাশ করেছে ক্লাবটি। জানা গেছে বায়ার্ন মিউনিক নাকি চলতি গ্রীষ্মকালীন দলবদলে একজন লেফট উইঙ্গার কিনবেন। নিকো উইলিয়ামস, গ্যাব্রিয়াল মার্টিনেল্লির পাশাপাশি রড্রিগো গোয়েসকে তালিকায় রেখেছে জার্মান ক্লাবটি। গত মৌসুমের সেরা 4 থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করেছে চেলসি। তবে সত্যি হলো দলটির সাফল্যের পিছনে মিডফিল্ডারদের ভূমিকা রয়েছে। ক্লাবটির ফরওয়ার্ড লাইনে প্রতিভাবান দক্ষ ফুটবলারের অভাব আছে। তাই রড্রিগোর মতো একজন অভিজ্ঞ ফুটবলারকে দলে নিতে আগ্রহী চেলসি। এদিকে রড্রিগোর জন্য লড়াই করতে প্রস্তুত নাকি লিভারপুল ও ম্যানচেস্টার সিটিও। মূলত পেপ গার্দিওলার ইচ্ছার কারণে ব্রাজিলিয়ান তারকাকে রিয়াল থেকে উড়িয়ে আনতে চায় ম্যান সিটি। তালিকায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেডও রড্রিগোর প্রতি আগ্রহী বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম।